আমি বারবার মরতে চাই, কিন্তু আমি যখন আমার বাচ্চাগুলোর দিকে তাকাই, আমি বারবার প্যানের দিকে তাকাই, আমি এখনই মারা যাই। আমার এখনো মনে হয়েছে আমি পল্টনের সমাবেশ, আমি নিজের গলায় চাকু দিয়ে আমি মারা যাই, কিন্তু আমি যখন আমার বাচ্চার দিকে তাকাই তখন আমি তো মরতে পারি না। আপা মানে আজ মনে হয় 5 বছর হলো, 6 বছর, এবং আপনি মেয়েকে বড় করেছেন, ছেলেকে বড় করেছেন, এখনও জানেন না যে আপনার স্বামী কোথায়। এই সময়টা তো খুব খারাপ গেছে, খুবই খারাপ গেছে। যার স্বামী নাই সে তো বোঝে, যার বাবা নাই সে তো বোঝে। আপনার সময়টা আমি জানতে চাইবো না, কারণ আমার কষ্ট হচ্ছে, তবুও একটু আপনার কাছ থেকেই জানতে চাই কেমন ছিল সেই সময়গুলো। আমার হাজব্যান্ড যখন গুম হয়, র্যাব নিয়ে যায়, আমি থানায় যাই, সাথে সাথে র্যাবের বিরুদ্ধে ওনারা জিডি নেয়, আবার র্যাবে গেলাম, বললো পুলিশের কাছে জানে। এইভাবে তো আমরা 5 বছর 6 বছর বিভিন্ন মন্ত্রণালয়, এটা তো আপনারা জানেন। তো সময়টা কিভাবে গেছে সেটা বর্ণনাহীন। আমরা এখনও প্রতিদিন কতবার কান্না করি এটা চিন্তাই করা যায় না। 2 মাস পর পর চশমা পাওয়ার চেঞ্জ করতে হয়। এটা অত্যধিক একটা যন্ত্রণাদায়ক একটা কষ্ট। আমার হাজব্যান্ডের সাথে আমি সংসার করব, আমার হাজব্যান্ড মারা যাবে, আমি মারা যাব, আমরা মাটি দিব, জানাজা পড়ব, 3 দিন পরে সুখ আমাদের কমে যাবে, এটাই স্বাভাবিক, এটা একটা প্রক্রিয়া, নিয়তি। কিন্তু গুম যে একটা প্রক্রিয়া, এটা অত্যন্ত একটা জঘন্য কাজ, এবং এটা এতটাই যন্ত্রণাদায়ক। আমি এখানে লিখছি একটা ইয়ের মধ্যে, যে গুম শব্দটা 2 অক্ষর হলে যন্ত্রণা যুগের পর যুগের। এটা আমাদেরকে ভিতরে এতভাবে খুঁচায়। আমি সারাদিন পরিশ্রম করে আমি 10:30টায় বাসায় ঢুকে আমি রান্না করে 12:30টায় ঘুমাতে যাই, খুবই ক্লান্ত থাকি। আমি রাত্রেবেলা মনে হয় 2-3 ঘন্টা ঘুমাইতে পারি। আমি ঘুমানোর পরে আর যখন সজাগ হই তখন আর ঘুমাইতে পারি না। মনে হয় আমার হাজব্যান্ড আমার পাশে, আমার হাজব্যান্ড হাঁটতেছে, আমার হাজব্যান্ড বাথরুমে যাইতেছে। এই যে তার একটা শ্বাস, তার শরীরের যে একটা গন্ধ, তার যে একটা অস্তিত্ব, এটা আমি এখনও মনে করি, এখনও আমি ফিল করি। এটা আমার হাজব্যান্ড যখন গুম হয়, আর এখন যে সরকারের পতন হওয়ার পরে যে একটা নতুন স্বাধীন দেশ এবং নতুন একটা সূর্য উদিত হয়েছে, আমরা কিন্তু স্বাধীনতাটা আমরা অন্ততপক্ষে ভিকটিম ফ্যামিলি, গুম পরিবার, সেই স্বাদটুকু আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের স্বজনদের এখনও ফিরে পাইনি। আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা আপনারা দেখছেন। এত কিছু দেখার পরে কীভাবে আমরা সুস্থ থাকি বলে? একটা মানুষ মারা যায়, আমি দুজকেরও এরকম বর্ণনা শুনি না, আমরা হাদিস পড়েছি, দুজকে যে একটা শাস্তি দেয়, এই শাস্তিও নাই। আমরা এখন কাঁদতে পারি না, আর কত কাঁদবো, কতবার কাঁদবো? আমরা কাঁদতে কাঁদতে মনে হয় যে একটা সাগর হয়ে গেছে। এই সরকার কি একটা ফেসিস্ট সরকার, একটা আয়নাঘর তৈরি করেছে, তাদের বিবেকে একটা বারো বাজে নাই। এই আয়নাঘরের মধ্যে নিরাপরাধ, আপনারা তদন্ত করে দেখেন, যতগুলা ভিকটিম ফ্যামিলি, যতগুলা মানুষ গুম হয়েছে, তারা কেউ কিন্তু একটা চুরির মামলাও নাই। তাহলে এই মানুষগুলা প্রথম সারির মানুষ ছিল, দেশকে পরিচালনার ক্ষমতা রাখে, এবং দেশটাকে মেধাশূন্য করার জন্য এই সরকার পরিকল্পিতভাবে তার প্রশাসক দ্বারা এই মানুষগুলোকে গুম করছে। শুধু দেশটার মধ্যে তার অ্যাবসলিউটলি পাওয়ার চাই, এই প্রয়োগটা যেন সারা জীবন, ও আরও 43 সাল পর্যন্ত আর মিশন ছিল, এটা শুধু সে বাস্তবায়ন করার জন্য সে গুম প্রক্রিয়াটা চালু রেখেছে। একটাবার ভেবে দেখেন, আমার প্রিয়জন, আমার বাচ্চার বাবা, সে আজকে গুম করে, সে একটা আয়না করে, সে কীভাবে একটা তারপরে আমরা কিভাবে থাকি আপনি বলেন? আমরা ট্রমাটাইজড হয়ে গেছি। এরপরের থেকে আমরা নিয়মিত আর খেতে পারি না, আমরা দুপুরে খাবার 5টায় খাই, এরপরের থেকে আমরা আরও অসুস্থ হয়ে গেছি। এটা থেকে এখন আমরা অব্যাহতি চাই, না হয় বলতেছি যে আমাদেরকে অন্ততপক্ষে মেরে ফেলেন, মুক্তি দেন। আমরা এরকম জীবন চাই না, কারণ আমরা প্রতি মিনিট, প্রতিটা মুহূর্ত আর কতবার মরবো? আমার হাজব্যান্ড ভিতরে থেকে যন্ত্রণা ভোগ করতেছে, আমাদের পরিবারকে রাস্তায় ফেলে দিয়েছে, সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং বিভিন্ন প্রশাসন দিয়ে আমাদেরকে সারাক্ষণ একটা নজরদারিতে রাখা হয়েছে। আর কত শাস্তি? আমাদের অপরাধটুকু শুধু আপনাদের মাধ্যমে জানতে চাই। আমার স্বামী সহ যারা গুম হয়েছে, তাদের অপরাধ এই উন্মোচন করবে এই তত্ত্বাবধায়ক সরকার, এবং যদি না পারে তাহলে যারা এটার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং আয়নাঘরকে উন্মুক্ত করা হোক। আমার সন্তানের প্রশ্নের উত্তর দেখ, আমার সন্তান জানতে চায় প্রতিদিন রাত্রে আমার বাবা বেঁচে আছে কিনা। আমি প্রশ্নের উত্তর আমি খুঁজি এখনও। আর আপনাদের মাধ্যমে আমি 18 কোটি মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমি কি সদবা না বিধবা? থ্যাংক ইউ সবাইকে। আর পারতেছি না, হয় আমাদেরকে মেরে ফেলেন, আমরা মুক্তি চাই। আমি এই মুহূর্তে কিচ্ছু চাই না, আমি বারবার মরতে চাই, কিন্তু আমি যখন আমার বাচ্চাগুলোর দিকে তাকাই, আমি বারবার প্যানের দিকে তাকাই, আমি এখনই মারা যাই। আমার এখনো মনে হয়েছে আমি পল্টনের সমাবেশ, আমি নিজের গলায় চাকু দিয়ে আমি মারা যাই, কিন্তু আমি যখন আমার বাচ্চার দিকে তাকাই তখন আমি তো মরতে পারি না। তাহলে আমার বাচ্চাগুলোর দায়িত্ব কে নিবে বলে?
কে নিবে বলেন?